ব্রিডিং সিজন এলে পাখিদেরকে আমরা প্রোটিন জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে দিয়ে থাকি, কারণ ব্রিডিং টাইমে পাখির শরীরে প্রোটিনের প্রয়োজনীয়তা অনেক গুণ বেড়ে যায়। ব্রিডিং সিজন এলে পাখিদেরকে আমরা হোমমেড এগ ফুড খেতে দিই, অঙ্কুরিত ছোলা, গম, মুগ গোড়াই খেতে দিয়ে থাকি, যেগুলো থেকে পাখি উদ্ভিজ্জ প্রোটিন পেয়ে যায়। আজকে আপনাদেরকে এমন একখানা ব্রিডিং সুপারফুডের কথা বলবো, যখন জানবেন ওই ব্রিডিং সুপারফুডটির নাম আপনি অবাক হয়ে যাবেন। যে জিনিসটির কথা বলছি কমন জিনিস, আপনারাও কিন্তু আপনার পাখিদেরকে ব্রিডিং সিজনেতে খেতে দিয়ে থাকেন, কিন্তু আপনারা যেভাবে দেন সেইভাবে দিলে কিন্তু ওতে প্রোটিন বিদ্যমান থাকে না। একটু প্রসেস করে যদি আপনি বানিয়ে একই খাবারকে পাখিদেরকে দেন, তাতে প্রোটিনের পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। কি সেই খাবার কিভাবে প্রসেস করে বানাবেন যদি জানতে চান, তাহলে ভিডিওটিকে একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আর কেনই বা এই খাবারটিকে আমি ব্রিডিং সুপারফুড বলছি সেটাও জানতে পারবেন যদি পুরো ভিডিওটির সঙ্গে থাকেন। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধীয় এই ধরনের ইউনিক ভিডিও পাওয়ার জন্য। ব্রিডিং সিজন এলে পাখিদেরকে আমরা ভালো মন্দ খাবার খেতে দিই। আজকে আপনাদেরকে এমন একখানা ব্রিডিং সুপারফুডের কথা বলবো, সেই সুপারফুডটিকে যদি পাখিদেরকে দেন 100% আপনারা পাখির থেকে ব্রিডিং সিজনে জবরদস্ত একটা ব্রিডিং পাবেন। ব্রিডিং সুপারফুড বলছি বলে আপনি ভাববেন না যে আমি সজনে পাতার কথা বলছি, এটা মোটেই সজনে পাতা নয়। প্রথমে আমি আপনাদেরকে বলবো এই জিনিসটিকে কেন ব্রিডিং সুপারফুড বলা হয়। 1 নাম্বার, এতে 25% প্রোটিন থাকে, যা ব্রিডিং টাইমে পাখির জন্য খুবই প্রয়োজনীয়। 2 নাম্বার, এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে, যা ব্রিডিং হরমোনকে সক্রিয় করতে সাহায্য করে। 3 নাম্বার, এটা পাখির স্ট্রেস কমায়। পাখি যখন ব্রিডিং সিজনে পরপর ক্লাচে ব্রিডিং করতে থাকে, তখন পাখিরা স্ট্রেসগ্রস্ত হয়। এই জিনিসটাকে পাখিকে খাওয়ালে পাখিরা কিন্তু স্ট্রেস মুক্ত হয়ে যায়। 4 নাম্বার, এতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে, যা পাখির হরমোনকে ব্যালেন্স করে। 5 নাম্বার, এতে থাকে ভিটামিন এ, ডিমের ফার্টালিটিকে বাড়ায় এবং এমব্রিও অর্থাৎ ভ্রূণের সঠিক ডেভেলপমেন্টে সাহায্য করে। 6 নাম্বার, এতে ম্যাগনেসিয়াম থাকে, যেটা বাচ্চা পাখির নার্ভ এবং পেশির গঠনে সাহায্য করে। 7 নাম্বার, এই খাবারটি খুবই সহজপাচ্য হয়, সেই জন্য পাখিরা নিজেরা সহজে খেতে পারে এবং তার বাচ্চাকে সহজে ফিড করাতে পারে, ফলে তার বাচ্চা পাখিগুলো দ্রুত বৃদ্ধি পায়। তো এই কখানা কারণের জন্যই এটাকে আমি ব্রিডিং সুপারফুড বলছি। আপনারা সহজেই বুঝতে পারলেন এত কিছু উপকারিতা হয়। এতে থাকা প্রত্যেকটা উপাদানই একেবারে ডাইরেক্টলি ব্রিডিং এর সঙ্গে সম্পর্কযুক্ত। আপনাদের কৌতূহল আশা রাখি অনেকটাই বেড়ে গেছে। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে অঙ্কুরিত সূর্যমুখীর দানা। আমি আশা রাখবো মোটামুটি 95% ব্রিডারই এই জিনিসটাকে পাখিদেরকে খেতে দেন না। এইটাকে অবশ্যই পাখিদেরকে খেতে দেবেন অন্তত ব্রিডিং সিজনে। শুকনো সানফ্লাওয়ার সিডে প্রচুর পরিমাণে অয়েল থাকে, কিন্তু যখনই এটাকে আপনারা অঙ্কুরিত করে দেবেন, এতে অয়েলের পরিমাণটা অনেকটা কমে যায়, সেই জায়গায় ভিটামিন, খনিজ এবং প্রোটিনের পরিমাণটা অনেক পরিমাণে বেড়ে যায়। প্রায় 25% প্রোটিন থাকে অঙ্কুরিত সূর্যমুখী দানাতে। তো প্রথমে আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরেছিলাম অঙ্কুরিত সূর্যমুখী দানাকে কেন আমরা ব্রিডিং সুপারফুড বলছি। এই জিনিসটিকে অবশ্যই ব্রিডিং সিজনে পাখিদেরকে দেবেন, কিন্তু কিছু সতর্কতা রয়েছে। এই জিনিসটিকে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন পাখিদেরকে দেবেন। এক জোড়া পিছু 1 চামচ করে পাখিদেরকে দেবেন। 2 ঘন্টা আপনার সেটআপের ভিতরে বা আপনার খাঁচায় বা কলোনিতে থাকবে। তারপরে পাখি যা খাবে বাকিটা ফেলে দেবেন। সব থেকে বড় প্রশ্ন আপনাদের মনের ভেতরে জাগছে যেটা, যে এই সূর্যমুখী দানাকে অঙ্কুরিত বা অঙ্কুর বের কিভাবে করব। আসুন জেনে নেওয়া যাক যে এই সূর্যমুখী দানাকে আপনারা কিভাবে অঙ্কুরিত করবেন বা অঙ্কুরোদ্গম করবেন। প্রথমে আপনারা তাজা এবং ভালো মানের দানা বাছাই করবেন। তারপরে সেটাকে 12 থেকে 14 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে সেটাকে ছেঁকে নিয়ে ভেজা একটা সুতির কাপড়েতে প্রায় 24 ঘন্টার মতো রেখে দেবেন। দেখবেন তা থেকে অঙ্কুর বের হচ্ছে। যখন অঙ্কুর বেরিয়ে আসবে, তারপরে সেটাকে ভালো করে ধুয়ে শুকনো করে তারপরে পাখিদেরকে খেতে দেবেন। একটা জিনিস মাথায় রাখবেন, পুরনো বীজ যদি ব্যবহার করেন তা থেকে অঙ্কুরোদ্গম হবে না। আপনি নতুন বীজ ব্যবহার করবেন, তবেই কিন্তু অঙ্কুরোদ্গম হবে। আমরা পাখিদেরকে ব্রিডিং সিজনে সূর্যমুখী দানা খেতে দিই, কিন্তু কখনোই এই জিনিসটিকে অঙ্কুরিত করে পাখিদেরকে খেতে দিই না। এই ব্রিডিং সিজনে আপনি আপনার পাখিদেরকে নিশ্চিন্তে সূর্যমুখী দানাকে অঙ্কুরিত করে খেতে দেবেন। দেখবেন আপনার পাখি আপনাকে খুব ভালো একটা ব্রিডিং রেজাল্ট দেবে। কি কি উপকারিতা হয়, কেন এটাকে আমি সুপারফুড বলছিলাম, প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরেছি। প্রত্যেকটা পয়েন্ট যদি ভালো করে শোনেন, আপনি নিঃসন্দেহে ব্রিডিং সিজনে অবশ্যই পাখিদেরকে এই জিনিসটাকে দেবেন। আমি জানি, দিয়ে দেখবেন রেজাল্ট কি আসে।
কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যখন অঙ্কুরিত সূর্যমুখী দানাকে পাখিদেরকে খেতে দিতে যাবেন তখন ভালো করে দেখে নেবেন তার মধ্যে কোনো নষ্ট বা পচা দানা আছে কিনা। সেই দানা থাকলে সেই দানাকে বাছাই করে তবে পাখিদেরকে দেবেন। বেশিক্ষণ সময় এটাকে রাখবেন না, কারণ এতে সহজেই ফাঙ্গাস জন্মে যায়। মাত্র 2 ঘন্টা রাখবেন আর শুকনো শুকনো দেবেন। এই ছিল আজকে ছোট্ট ইউনিক ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নেব, পরবর্তী দিনে আবারও দেখা হবে। ধন্যবাদ।